আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 20 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। আর যদি আপনারা নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে 1 নং পর্ব থেকে ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে শিখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ লাম জবর কাল, জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে। তো এই কাফটি জজমওয়ালা লামকে ধরবে। কাফ লাম জবর কাল। আইন হা জির ইহ, কাল ইহ। নুন লাম জির নীল, কাল ইহ নীল। মিম নুন জবর মাং, ফা ওয়াও পেশ ফু, মাং ফু। প্রিয় দর্শক, এই মাং এখানে ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলেই এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়ে গুন্নার সহিত পড়তে হবে। তো এখানে দেখো নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মাং ফু, শিন জির শি। এখানে ফু 3 আলিফ টেনে এই শিনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মাংফুশ, কালইহনিল মাংফুশ, কালইহনিল মাংফুশ। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা। তা লাম পেশ তুল, লাইলাতুল। কফ দাল জবর কদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। লাইলাতুল কদে, র জির রি, লাইলাতুল কদেরি, লাইলাতুল কদেরি। হামজা খ জবর আখ, র জবর র, আখ র। জিম জবর জা, আখ রজা। তা লাম জির তিল, আখ রজাতিল। হামজা র জবর আর, ضاد পেশ দু, আর দু। আখ রজাতিল আরদু, আখ রজাতিল আরদু। মিম নুন জির মিন, নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। ইজহারের হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন খ। এই 6 হরফটি যখন নুন সাকিন অথবা তানউইনের পরে আসে, তখন গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। মিম নুন জির মিন, হামজা হা জবর আহ, লাম লাম জির লিল, মিন আহ লিল। কাফ জির কি, তা খারা জবর তা, কি তা। বা জির বি, কিতাবি। মিন আহলিল কিতাবি, মিন আহলিল কিতাবি। আইন নুন জির আইন, ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্নার সহিত নাকের ভিতরে লুকাইয়া পড়িতে হবে। আইন নুন জির আইন, দাল জবর দা, আইন দা। জাল লাম জির জিল, ইনদাযিল। আইন র জবর আর, শিন জির শি, আরশি। ইনদাযিল আরশি। ইয়া মিম জবর ইয়াম, নুন জবর না, ইয়ামনা। আইন ওয়াও পেশ উ, ইয়ামনাউ। নুন লাম জবর নাল, ইয়ামনাউনাল। মিম আলিফ জবর মা,
আইন ওয়াও পেশ উ মাউ নুন জবর না মাউনা উ এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইয়ামনাউনাল মাউন ইয়ামনাউনাল মাউন ওয়াও জবর ওয়া হা পেশ হু ওয়াহু ওয়াও লাম জবর ওয়াল ওয়াহু ওয়াল غين زبر غ فا واو بش فو وهو الغفور را لام بش رول وهو الغفور واو زبر وا دال واو بش دو ودو دال بش دو ودود وهو الغفور الودود ذا لام بش ذل عين راء زبر عر ذو العر شين لام زر شيل ذو العر شيل ميم زبر ما جيم يا زر جي ما جي دال بش دو ما جيد ذو العرش المجيد ذو العرش المجيد লাম জবর লা কফ দাল জবর কাদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে লা কাদে খ জবর খ লাম কফ জবর লা ক খলাক কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে প্রিয় দর্শক কলকলার হরফ 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে ধাক্কা দিয়া পড়িতে হয় অর্থাৎ প্রথম দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কফ ত এই দুইটি হরফকে আমরা উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব বাকি তিনটি বা জিম দাল এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে দেখুন দুইটির ভিতরে একটি হরফ কফ আসছে এই কারণে এই কফকে উপরের দিকে ধাক্কা দিয়ে উচ্চারণ করব লাম কফ জবর লাক লাকাদ খালাক নুন লাম জবর নাল لقد خلقنا همزة نون زر إيون إكفا قلنا سين ألف زبر سا نون زبرنا إنسان لقد خلقنا الإنسان فيا زر في همزة حاء زبر أح في أح سين زبر سا نون زرني في أحساني تا قاف زبر تاق قاف কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ওয়াও ইয়া জির উই তাকাউই মিম দুই জির মিন ওয়াকফের ক্ষেত্রে এই মিমকে সাকিন করে ফেলতে হবে এখানে উই তিন আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় تقويم في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم همزة عين زبر আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে হামজা আইন জবর আ ত ইয়া জবর তাই আ তাই নুন খারা জবর না আ তাইনা কাফ লাম জবর কাল আ তাইনা কাল কাফ ওয়াও জবর কাউ সা জবর সা কাউ সা র জবর র কাউ সা র র ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো কাউসার সা র জবর সার এভাবে পড়তে হবে কাউসার আ'তাইনাকাল কাউসার হামজা লাম খারা জবর আল এই হামজাকে চার লিপ টেনে জজমওয়ালা লামকে ধরতে হবে কারণ দেখুন হামজার উপরে মোটা চিহ্ন আছে এই কারণে এই হামজাকে চার লিপ টেনে জজমওয়ালা লামকে ধরবো
হামজাহ লাম খারা জবর আল, হামজাহ খারা জবর আল নুন জবর না, আল আনা, আল আনা, আল আনা। তো প্রিয় দর্শক, আমরা এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান করে সহিহ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার নুরানি কায়দার 21 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।